ওরে পাল্টিবাজ, ব্রাজিলকে ছেড়ে এবার আর্জেন্টিনাকে সাপোর্ট করতে একেবারে মাঠে গিয়ে খেলা দেখলেন ফারিন এবং জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন। তারা কি বললেন এ বিষয়ে জানেন কি? বাংলাদেশ আর্জেন্টিনার ভক্ত অনুরাগীদের সংখ্যা নেহাতই কম নয়। সাধারণ দর্শকদের পাশাপাশি অভিনেতা অভিনেত্রীরাও রয়েছে এ তালিকায় বাদ যায়নি এবার তাসনিয়া ফারিন এবং মেহজাবিন চৌধুরীর নাম। আর্জেন্টিনা বনাম চিলির জমজমাট ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছিলেন মেসি ভক্ত অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং তাসনিয়া ফারিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাসনিয়া ফারিন তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি দারুণ ছবি শেয়ার করে নিয়েছেন। সেই পোস্টের কমেন্ট বক্সে ভক্ত অনুরাগীরা এই দুই অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। রশিদ নামে একজন লিখেছেন, আপনারা দুজন একসাথে গিয়ে আর্জেন্টিনাকে জয় এনে দেওয়ার জন্য ধন্যবাদ, অভিনন্দন আপনাদেরকে ব্রাজিল থেকে এত তাড়াতাড়ি আর্জেন্টিনায় ফিরে আসার জন্য। এম ফাহাদ নামে আরেকজন লিখেছে, এতটাই ভালোবাসেন আর্জেন্টিনাকে, আগে ভাবি নাই, সত্যিই অনেক সুন্দর লাগছে দুজনকে। খাইরুল নামের এক ভক্ত লিখেছেন, দেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে মেহজাবিন এবং তাসনিয়া ফারিন আজকের খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধন্যবাদ মেহজাবিন এবং ফারিন। সেই পোস্টের কমেন্ট বক্সে ভরা ভক্তরা অভিনন্দন জানিয়েছে। সরকার মোহাম্মদ জামাল নামে একজনের ভাষ্য, স্টেডিয়ামে এসে আর্জেন্টিনাকে সমর্থন করার জন্য আর্জেন্টিনা দলের পক্ষ থেকে আপনাদের অফুরন্ত ধন্যবাদ এবং ভালোবাসা। মুরাদ নামে আরও একজন লিখেছেন, আপনাকে খুঁজছে বাংলাদেশে আর আপনি মেসির পাশে। নাহিদুল ইসলাম লিখেছেন, কে জিতলো না জিতলো তা দেখে লাভ নেই, আপনি কিন্তু আমার মন জয় করে নিয়েছেন। বিষয়টি নিয়ে বুধবার রাতেই মুখ খুলেছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ফেসবুকে মেসিদের ম্যাচ দেখার অভিজ্ঞতা 6 মিনিটের একটি ভিডিও ক্লিপে প্রকাশ করেছেন তিনি, যার ক্যাপশনে নিন্দুকদের সমালোচনার জবাব দিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এদিকে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় এই আত্মপ্রকাশের ঘটনা নিয়ে ভিডিওতে মুখ খুলেছেন ফারিনও। তিনি লিখেছেন, ফুটবল মানুষকে একত্রিত করে, বিভাজন নয়। আপনি একটি দলকে সমর্থন করার অর্থ এই নয় যে আপনাকে অন্য দলকে ঘৃণা করতে হবে। আমি সবসময়ই মেসি ভক্ত ছিলাম এবং আমি খুব আনন্দিত যে তার খেলা সচক্ষে দেখতে পেরেছি। সবাই সেই মুহূর্তটি নিজের জীবনে পায় না। আজকের ম্যাচটি সত্যিই উপভোগ করেছি আমরা সকলে। আসুন ভালোবাসা এবং শান্তি ছড়িয়ে দিই, দলে দলে বিবাদ না তৈরি। তবে ব্রাজিল ভক্তরা কিন্তু কটাক্ষ করেছে ফারিন এবং মেহজাবিনকে নিয়ে, কারণ তারা দুজনে আগে ব্রাজিলের জার্সি পরে ব্রাজিলকেই সমর্থন করেছিলেন, কিন্তু এখন হেরে যাওয়াতে আর্জেন্টিনা খেলা শুরুর প্রথমার্ধের হতাশা আর দ্বিতীয়ার্ধের চাপের মুখে থাকায় শেষ পর্যন্ত লাউতারো মার্তিনেজকেই মাঠে নামাতে বাধ্য হলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। 73 মিনিটে মাঠে নেমে 88 মিনিটে করলেন দলের জয়সূচক গোল। লিওনেল মেসির কর্নার থেকে জটলাই বল পেয়েছিলেন এই স্ট্রাইকার, সেখান থেকেই এলো জয়সূচক গোল। 1-0 গোলে এই জয়ে 6 পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে কোপা আমেরিকায় শেষ 8-এ পা রাখল আর্জেন্টিনা। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।